হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। আজকের রিডিংটি শুরু করছি এবং আজকের রিডিংটি শুরু করার যেটা সাবজেক্ট হচ্ছে, যেটা নিয়ে আমি আমার ভিউয়ার্সদের, আমার সাবস্ক্রাইবারদের এনার্জিটা জানতে চাইছি বিশ্বব্রহ্মাণ্ডের কাছে, সেটা হচ্ছে প্রজেকশন তো তারা করে চলেছে, এটা সত্যি কথাই, কিন্তু তারা কি ব্লেসিংগুলোকে আটকাতে পারছে? বা এত কিছু করার পরেও আমার ভিউয়ার্সের জীবনে কি আসতে চলেছে? ঠিক আছে, আমার ভিউয়ার্সের উপরে কি তাদের কি কোনো প্রভাব তারা বিস্তার করতে পেরেছে? কেননা তারা সর্বক্ষণই তার উপরে নজরদারি করছে, তার উপরে স্পাইং করছে, তার উপরে প্রজেকশন করে যাচ্ছে। তাদের ভালোটা তারা কিছুতেই মেনে নিতে পারছেন না। আমার ভিউয়ার্সদের এগিয়ে যাওয়া, তাদের জীবনে সুখ সমৃদ্ধি আসা কিংবা সফলতা তারা কোনোটাই সহ্য করে নিতে পারছে না। এখন এই পর্যায়ে তাদের এই জিনিসগুলো পরিণত হয়েছে যে তারা এখন ব্যক্ত করে ফেলছে, তাদের অ্যাক্টিভিটিগুলো আপনাকে একেবারে ক্লিয়ার করে দেবে যে তারা কিভাবে আপনার উপরে স্পাইং করছে। ঠিক আছে বন্ধুরা, আপনাদের বলি যে নিজের এনার্জিকে আমার সঙ্গে অ্যালাইন করুন, যাতে আমি পারফেক্ট রিডিং আপনাদেরকে একেবারে সঠিক দিতে পারি। এবং এটা তখনই সম্ভব যখন আপনাদের এনার্জি আমার সঙ্গে অ্যালাইন হবে। যেই বন্ধুরা আমার ধরুন সাবস্ক্রাইব করেছেন বা আমাকে রেগুলার ওয়াচ করছেন বা কমেন্ট করছেন, তাহলে হচ্ছে যে আমাদের এনার্জিটা এক্সচেঞ্জ হচ্ছে এবং এই সময় আমাদের কাছে এটা খুব সহজ হয়ে যায় যে আমরা চট করে তাদের এনার্জিতে ট্যাপ ইন করে যাই এবং তাদের ভূত, বর্তমান, ভবিষ্যৎ তিনটি খুব ক্লিয়ারলি আমরা দেখতে পারি এবং তাদের জীবনে কি ব্লেসিং আসছে বা তাদের কি রিমেডিস করলে তাদের জন্য ভালো হয়, গ্রহগোচর কি, এইগুলো আমাদের কাছে খুব স্পষ্ট হয়ে যায়। ঠিক আছে, তারা এখন কোন ডাইমেনশনে রয়েছেন বা তাদের জীবনে কি একটা শিফট হতে চলেছে, এগুলো খুব ক্লিয়ার হয়ে যায়। তাহলে চলুন রিডিংটিকে আগে বাড়াই আর দেখি আমার ভিউয়ার্সরা কি পজিশনে রয়েছে। ফার্স্ট কার্ডটি নিলাম, নাইট অফ ওয়ান্স। এই যে আমার ভিউয়ার্সের এনার্জি, এটা আমার ভিউয়ার্সের এনার্জি হচ্ছে তারা এইভাবে এগিয়ে যাচ্ছেন, কিন্তু তাদের জীবনে প্রজেক্ট করা হচ্ছে কিছু এমন প্রজেকশন যেগুলো তাদেরকে পিছপা করে দেয়, তাদের পা পেছন দিকে যেন টানতে সক্ষম হয়। ঠিক আছে, এবার বলবে এই লোকগুলো বা এই মানুষটি যে আপনাকে এইভাবে সর্বক্ষণ নজরদারি করছে, সর্বক্ষণ আপনার ওপরে নেগেটিভ প্রজেকশন করে যাচ্ছে, এক সেকেন্ড সে বাদ দিচ্ছে না, সে খাচ্ছে, শুচ্ছে, কি বলবো, কোনো কর্ম যা যেখানে গিয়ে মানুষ যেই কর্মটি করার সময় বোধহয় শান্তিতে থাকে, সেইখানেও সে কিন্তু আপনাকেই চিন্তা করে যাচ্ছে এবং আপনার পজিটিভ আপনাকে কিছু চিন্তা করছে না, আপনার কিভাবে অমঙ্গল হয়, শুধু এই প্রার্থনা, শুধু এই কাজ। রীতিমতনভাবে আপনার চারিপাশে ঘুরে বেড়াচ্ছে, স্পাইং করছে এবং আপনার ফোন কল কী আসছে, আপনার হোয়াটসঅ্যাপ কাকে করছেন, ফোনে কার সঙ্গে কথা বলছে, কতক্ষণ কথা বলছেন, কী সাবজেক্টে কথা বলছেন, এভরিথিং তারা কিন্তু ওয়াচ করে যাচ্ছে সর্বক্ষণ, না খেয়ে, না শুয়ে, না বসে এই একটি কাজ করে যাচ্ছে। তাদের সমস্ত কিছু গেছে, ব্যবসা বাণিজ্য, বন্ধু বান্ধব, লোকজন, চামচা সব গেছে তাদের, কিন্তু তারা এই একটি কাজে জীবনটাকে নিযোগ করে দিয়েছে, শুধুমাত্র এই একটি কাজে, তাদের জীবনে আর কিচ্ছু নেই। এইবারে নেক্সট কার্ডটি নিচ্ছি, দেখছি আমার ভিউয়ার্সরা কি তাদের জীবনে এই যে প্রজেকশনগুলো করছে, নেগেটিভিটিগুলোকে থ্রো করছে, তারপরেও কি তাদের জীবনে কি খুব বেশি একটা কিছু পরিবর্তন আসছে? এবার দেখুন বন্ধুরা, কিছু যে প্রজেকশন করছে সেগুলো খুব বেশি প্রভাব বিস্তার করছে তা না, কিন্তু একটা হালচাল তো করছে, জানেন। যেমন ধরুন আমার ব্যবসায়ী বন্ধুদের ব্যবসা কিন্তু এখন একটুখানি গণ্ডগোল যাচ্ছে, একটু তার মধ্যে একটুখানি ডিস্টারবেন্স ক্রিয়েট হয়েছে। যে বন্ধুরা আমার চাকরিজীবী রয়েছে তাদের কেরিয়ার সাইটে হয়েছে, হয়তো তাদের কিছু কালিগসরা তার পেছনে পলিটিক্স করছে বা তাদের
বসকে কিছু নেগেটিভ তার ব্যাপারে বলছে, গিয়ে তার বিরুদ্ধে করছে, ঠিক আছে, কিংবা ধরুন তার সাফল্য যেটা হচ্ছে সেটাকে তারা নেগেটিভ ওয়েতে প্রস্তুত করছে, ঠিক আছে, এই জিনিসগুলো চলছে। বা যেই ভালো কাজগুলো আপনি করছেন তার ক্রেডিটটা তারা নিজেরা নিতে চেষ্টা করছে। এইরকম যারা আমার বন্ধুরা স্টাডি করছে, পড়ছে, লেখাপড়া করছে, তাদের জীবনেও কিন্তু এইরকম টাইপের একটা ডিস্টারবেন্স আসছে। ধরুন পরীক্ষা, এই সময় হয়তো তাদের একটা জ্বর চলে আসছে বা তাদের মাথা যন্ত্রণা হচ্ছে, ঠিক আছে, এইরকম, বা জানা কোশ্চেন তারা হয়তো লিখতে পারছেন না, এই রকম প্রজেকশনগুলো তারা কিন্তু করছে, ঠিক আছে। এবং যে মেল বন্ধুরা আমার ধরুন বাইরে একটা হয়তো খুব ভালো প্রমোশন পাচ্ছেন, কাজ নিয়ে যেতে যাবেন, ঠিক সেই সময় কিন্তু তাদের বাধা পড়ে যাচ্ছে। এইরকম এরা এই জাস্ট 2-1 দিনের মধ্যে আবার ওই রকম একটা প্রজেকশন কিন্তু কন্টিনিউয়াস তারা এই জিনিসগুলোকে চেষ্টা চালিয়ে যায়। কিন্তু এবার ধীরে ধীরে তাদের প্রভাবগুলো কিন্তু কমে যাচ্ছে। আগে যতটা বেশি ছিল আপনারা ভেবে দেখুন, পাস্টে তাদের এই নেগেটিভিটির প্রভাবটা অনেক বেশি ছিল, এখন কিন্তু সেটা অনেক কমে এসেছে, ঠিক আছে। নেক্সট কার্ডটি নিচ্ছি, এটা হচ্ছে দ্য ওয়ার্ল্ড কার্ড। এই যে দেখুন এই কার্ডটি এসছে, এটা দ্য ওয়ার্ল্ড কার্ড হচ্ছে। এটা কিন্তু মেজার আরকানা কার্ড হচ্ছে, ঠিক আছে। তার মানে আপনার জীবনে নানান সুখ সমৃদ্ধি আসবে, তারা যতই বাধা দিক না কেন। তাদের বাধা শুধু মানে জাস্ট একটি নাড়া, আর কিচ্ছু ওরা করতে পারবে না, ঠিক আছে। কিন্তু ওই বলে না, কুকুরের ল্যাজ সোজা হয় না, বা যারা বিষাক্ত প্রাণী তারা ছোবল দিতে, কামড় দিতে ভোলে না, তাদের স্বভাবটা তাদের চায় না। যতই আপনি দুধ খাওয়ান, যতই আপনি যাই খাওয়ান, অমৃত খাওয়ান, ঠিক আছে, তাহলে এই রকম ব্যাপারটা আর কি। তো আপনার জীবনে কিন্তু আপনি দেখুন ওয়ার্ল্ড মানে ঈশ্বর, ভগবান, অ্যাঞ্জেলসরা, আপনার অ্যানসেস্টার্সরা, অ্যানিমাল স্পিরিটস, গাইডসরা সবাই কিন্তু আপনাকে ব্লেস করছেন, ঠিক আছে, সবাই আপনাকে ব্লেস করছে, ঠিক আছে। এই কার্ডটি না আমি উল্টো করে রাখবো, কেননা এই কার্ডটি সোজা রাখা যাবে না, ইউটিউবের কিছু নিষেধ আছে সেই কারণে। এরপরের কার্ডটি কিন্তু এই যে হার্ট ব্রেক, ঠিক আছে। হার্ট ব্রেক দেওয়ার 3টে চেষ্টা ওরা আবার করেছে। তার মধ্যে একটি হচ্ছে আপনার পরিবারকে নিয়ে একটি প্রজেকশন করেছেন, আর একটি প্রজেকশন আপনার কেরিয়ারকে নিয়ে করেছেন, এবং আরেকটি প্রজেকশন করেছেন যাতে আপনার শান্তিটা নষ্ট হয়, মানসিক শান্তিটা নষ্ট হয়, আপনি একটু ডিস্টারবেন্সের মধ্যে চলে যান, একটা ছোট্ট ঝড়ের মতন একটু নৌকাটাকে দুলিয়ে দেওয়া, এইরকম ব্যাপারটা করে আপনাকে একটু ডিস্টার্ব করছে। এর মধ্যে আপনি এই জিনিসটাকে ফিল করতে পারবেন এবং করছেনও নিশ্চয়ই, ঠিক আছে। এরপরে নেক্সট কার্ডটি রয়েছে ডেথ কার্ড। মানে তাদের এই প্রচেষ্টাগুলোর ডেথ নিশ্চিত, মৃত্যু নিশ্চিত। আপনি সমানতালে এগিয়ে যাচ্ছিলেন, আপনি এখনও এগিয়ে যাবেন, তাদের এই প্রচেষ্টা আপনাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার, আপনাকে সফলতার থেকে দূরে ঠেলে দেওয়ার এই প্রজেকশনগুলো, এগুলো তাদের সফল হবে না, তারা সফল হবে না। কিছুক্ষণের জন্য তারা হয়তো একটু নাড়িয়ে দেয় আপনাকে, আর মানে কি বলবো, আপনার যে এত সুন্দর একটা স্মুথ লাইফটা, ওরা মাঝে মাঝে এসে ঠেলে একটা নাড়া দিয়ে দেয়, একটা ঝাঁকিয়ে দিয়ে চলে যায়। এইটা হচ্ছে ওদের এনার্জি এখন এই ঝাঁকানোর মধ্যে চলে এসছে। আগে ছিল ডিস্ট্রয় করছিল, এখন এসে গেছে ঝাঁকানোর মধ্যে, ঠিক আছে। এবার দেখি আমার ভিউয়ার্সের জন্য ঠাকুর কি বলছেন, বা মহাবিশ্ব, বা আপনারা যেই দেবদেবীকে মানেন তা তিনি কি বলছেন। দ্য ফুল কার্ড। আমার ভিউয়ার্সরা এই সিচুয়েশনে যাচ্ছেন, এত প্রজেকশনের পরেও আপনারা কিন্তু এই সিচুয়েশনে চলে যাবেন। আমার কিছু ভিউয়ার্সরা এগিয়ে তো যাবেনই, এবং কি বলবো, বেখফ হোকে আগে বাড়না, এইরকম ব্যাপারটা হবে। না কারোর ভয়, না কারোর ডর, ঠিক আছে, না
আর কারোর বাধা আপনি শুনবেন না, কারোর মানা আপনি শুনবেন। এবার আপনি নিজের জন্য যেটা ভালো সেই ডিসিশন নেবেন, সেটাই করবেন, ঠিক আছে? কিছু বিশ্বস্ত বন্ধুরা আপনার সঙ্গে থাকবে, যারা আপনাকে সঠিক পথ দেখাবেন, যারা আপনার সঙ্গে থাকবে, ওয়েল উইশার হবে। আর যারা বাজে লোক, তারা ধীরে 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 কিন্তু আপনার থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, দূরে সরিয়ে দেওয়া হবেও, ঠিক আছে? আপনাকে স্থান পরিবর্তন করতে হবে চাকরির ক্ষেত্রেও, হয়তো ব্যবসা ক্ষেত্রে বাইরে যেতে হতে পারে, বা অন্য প্লেসে আপনাকে কিছুদিনের জন্য কাজের সূত্রে যেতে হতে পারে, ঠিক আছে? আমার যে বন্ধুরা ভিউয়ার্সরা এখন লেখাপড়া করছেন কেরিয়ার নিয়ে, তাদেরকে লেখাপড়ার সূত্রে নিজের জায়গাটি ছাড়তে হতে পারে। জবের ব্যাপারে তো হতেই পারে, জব চেঞ্জ করবেন, কিংবা জব আপনি অন্য জায়গায় গিয়ে আবার আপনি দেখবেন, বা প্রমোশন হয়েও আপনি অন্য জায়গায় যেতে পারেন। এর মধ্যে আমার বেশ কিছু বন্ধুর যারা ব্যবসা করছেন, তাদের ব্যবসা কিন্তু একটু ব্যালেন্স গণ্ডগোল হয়েছে। অনেক বন্ধু যারা আমার চাকরিজীবী হচ্ছেন, তারা বাধ্য হয়েছেন জব ছাড়তে, ঠিক আছে? কিন্তু আপনারা নিশ্চিন্ত থাকুন, আপনাদের জিনিসগুলো আবার ব্যালেন্সড হয়ে যাবে, আপনারা আবার ব্যালেন্সে চলে আসবেন। চাকরিজীবী যারা রয়েছেন তারা নতুন চাকরি পাবেন, নতুন চাকরি জয়েন করবেন, এবং যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা কিন্তু আবার স্থিরভাবে, স্থায়ীভাবে আবার সুন্দর করে কিন্তু এগিয়ে চলবে, তাদের প্রচেষ্টা বৃথা যাবে, ঠিক আছে? আপনি কিন্তু আবার সাকসেসকে নিয়েই এগোবেন, কিন্তু এইবার আপনার জীবনে কিছু চেঞ্জেস আসছে। সেই চেঞ্জেসগুলো হলো আমার অনেক ভিউয়ার্সের ড্রেসিং সেন্স চেঞ্জ হবে, ঠিক আছে? ড্রেসিং চেঞ্জ হবে। যারা খুব সাদামাটা জামা কাপড় পরতে ভালোবাসতো, তারা এবার বেশ একটু কালারফুল জামা কাপড় পরতে ভালোবাসবে, নিজের হেয়ার স্টাইল চেঞ্জ করবেন। বা যারা খুব বেশি কালারফুল পরতেন, তারা এবার একটু সিম্পলিসিটির দিকে এগিয়ে যাবেন। এই রকম টাইপের আপনাদের এবার একটু চেঞ্জেস দেখা যাবে। আপনাদের হেয়ার স্টাইল চেঞ্জ হবে, আপনাদের পোশ্চার চেঞ্জ হবে, আপনাদের অ্যাটিটিউডে চেঞ্জ আসবে, ঠিক আছে? এবং বাড়তি জিনিস এবার আপনারা আর নিজের সঙ্গে নেবেন না। শুধু যেটুকু প্রয়োজনীয়, শুধু সেইটুকুই আপনি ক্যারি করবেন, বাকি জিনিসকে আপনি জীবন থেকে বাদ দেবেন। এবার আপনি বুঝতে শিখে গেছেন যে কোনটা প্রয়োজনীয়, কোনটা প্রয়োজনীয় নয়। যেটা প্রয়োজনীয় নয় সেটাকে আপনি জীবন থেকে বাদ দেবেন, ঠিক আছে? এবং কিছু লয়াল বন্ধু আপনার সঙ্গে থাকবে, যারা আপনাকে সবসময় আপনাকে সেফটি দেবে, আপনার সঙ্গে থাকবে, এবং আপনাকে সর্বদা ভালো মন্তব্যই করবে, আপনার জীবনে যাতে ভালো হয় সেই চেষ্টাই করবে, ঠিক আছে? নেক্সট কার্ডটি নেব, এইট অফ কাপস। এইবারে আপনার যেই জিনিসগুলো আপনার জন্য, আমি যেটা বললাম এই মাত্র, যেই জিনিসগুলো আপনার জীবনে প্রয়োজনীয় হবে না, যেই জিনিসগুলো আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে না, যেই জিনিসগুলো আপনার জীবনে বাধা সৃষ্টি করবে, সেই জিনিসগুলোকে এবার আপনি চিনে ফেলেছেন। এবার আপনি ওদেরকে বাদ দেবেন। ওই কাপগুলো আপনার আর চাই না, যেগুলোর মধ্যে মিথ্যে, লোভ, দুরাচার, স্বেচ্ছাচারিতা, ঠিক আছে, সেলফিশনেস, এইগুলো ছিল। এগুলোকে এবার আপনি পেছনে ফেলে দিয়েছেন। আপনি এই রহস্যময় এনার্জিগুলো, যারা আপনাকে নিয়ে নানান রকমের খেলা আঁটত, তাদেরকে এবার আপনি বাদ দিয়েছেন জীবন থেকে। চাই না আপনার তাদের সঙ্গ। আপনি একাই ভালো আছেন, আপনি একা যেতেই, এগিয়ে যেতে ভালোবাসবেন, একা যেতেই পছন্দ করবেন। টাওয়ার মোমেন্ট উল্টো এসেছে, টাওয়ার মোমেন্টটা উল্টো এসেছে। তার মানে এবার আর আপনি আপনার জীবনের টাওয়ার মোমেন্ট ওরা ফেলতে পারবে না। হ্যাঁ, কিছুক্ষণের জন্য আপনাকে একটু হলেও বিব্রত করছে, একটু হলেও ডিস্টার্ব করছে, একটু হলেও আপনাকে আবার সাইলেন্ট পজিশনে নিয়ে যেতে চেষ্টা করছে, আপনাকে বাধা দিতে চেষ্টা করছে, কিন্তু তারা কিন্তু পারবে না, ঠিক আছে? চলুন এবার আমরা দেখে নিই যে অ্যাঞ্জেলস গাইডেন্স থেকে কী আসছে। প্লিজ অ্যাঞ্জেলস, আমার ভিউয়ার্সদের জন্য নিজের গাইডেন্স দাও, নিজের গাইডেন্স দিয়ে বলো তাদের নেক্সট কী আসতে চলেছে। প্লিজ আমাকে একটু ফোরকাস্ট করো,
আমাকে একটু ভবিষ্যৎটা বলো প্লিজ অ্যাঞ্জেলস, প্লিজ। You are upgrading. You are upgrading. দেখতে পাচ্ছেন কি বন্ধুরা? একটু দাঁড়ান, ক্লিয়ার হয়ে যাবে। ইউ আর আপগ্রেডিং। আপনি আপগ্রেড করছেন, আপনি এগিয়ে যাচ্ছেন। ঠিক আছে, আপনার আপগ্রেডিং হচ্ছে, আপনি এগিয়ে যাচ্ছেন। আপনাকে থামানোর চেষ্টা তাদের জন্য বেকার। এ পারসন ইজ স্পাইং অন ইউ। দেখে নিন কি সুন্দর ক্লিয়ার কাট চলে এসছে। মাই গুডনেস, এ পারসন ইজ স্পাইং অন ইউ। একজন আপনাকে স্পাই করে যাচ্ছে 24 ঘন্টা। সামওয়ান রিয়েলাইজিং হিজ মিস্টেক। কিছু জন আছে যারা আপনার সঙ্গে খুব বাজে ব্যবহার করেছে, তারা কিন্তু নিজেদের মিস্টেকটা এবার বুঝতে পারছে, রিয়েলাইজ করছে। আর একটা লাস্ট নিয়ে নিচ্ছে, ব্যাস। সামওয়ান ওয়েটিং ফর ইউ। কেউ তোমার জন্য অপেক্ষা করে আছে, কেউ তোমার জন্য অপেক্ষা করে আছে। এটা কোনো নতুন প্লেস হতে পারে, কোনো নতুন জীবনসঙ্গী হতে পারে, কোনো সোলমেট হতে পারে, কোনো ব্যবসার নতুন অপরচুনিটি হতে পারে। ঠিক আছে, আপনার জন্য কেউ ওয়েট করছে। তাহলে বন্ধুরা, আজকের রিডিংটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবে। এবং বটম অফ দ্য ডেক একবার দেখে নিই কী রয়েছে। তো বটম অফ দ্য ডেক রয়েছে 4 অফ কাপস। ঈশ্বরের ব্লেসিং, ঈশ্বর আপনার জন্য নতুন কাপ নিয়ে আবার এগিয়ে আসছেন। ঠিক আছে, তাহলে বন্ধুরা ভালো থাকবেন। ভিডিওটি রেজোনেট করলে পরে দয়া করে আমাকে একটি লাইক নিশ্চয়ই দেবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার সঙ্গী হন এবং আপনার এনার্জিকে আমার সঙ্গে অ্যালাইন করুন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। এবং যেই বন্ধুরা আমাকে নতুন সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকেও অসংখ্য 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 ধন্যবাদ।